বাংলাদেশে আম একটি জনপ্রিয় ফল। বিশ্বে প্রায় ৩৫ প্রজাতির আম রয়েছে। বহু বছর ধরে আভিজাত্য বহন করছে আমের এই অদ্ভুত নামগুলো। কিন্তু প্রত্যেকটি আমের নামকরণের পেছনে রয়েছে ভিন্ন ভিন্ন ইতিহাস। এখন আমরা জানব আমের ভিন্ন ভিন্ন নামকরণের ইতিহাস সম্পর্কে। প্রথমে আমরা জানব গোপালভোগ আমের নামকরণের ইতিহাস। ইংরেজ বাজারের নরহাট্টায় গোপাল নামের এক চাষি বাস করতেন। তিনি সর্বপ্রথম এই আমের চাষ করেন। এই আমটি অত্যধিক সুস্বাদু ছিল, সেই কারণে গোপাল চাষির নামে গোপালভোগ নামের উৎপত্তি হয়। এবার আমরা ল্যাংড়া আমের নামকরণের ইতিহাস সম্পর্কে জানব। মোগল আমলের দ্বারভাঙ্গায় এই আম চাষ শুরু হয়, কিন্তু তখন এই আমের নাম নিয়ে কেউ মাথা ঘামাননি। পরে 18 শতকের এক ফকির খুব সুস্বাদু এই আমের চাষ করেন। সেই ফকিরের পায়ে একটু সমস্যা ছিল, সেই থেকেই নাকি ওই আমের নাম হয়ে যায় ল্যাংড়া। ল্যাংড়া আম ভারতে বারাণসী নামেও পরিচিত। এবার আমরা জানব ফজলি আমের নামকরণের ইতিহাস সম্পর্কে। জানা যায় 1800 সালের ফজলি বিবি নামে এক বৃদ্ধা বাস করতেন গৌড়ের এক প্রাচীন কুঠিতে। তার বাড়ি উঠানেই ছিল একটি আম গাছ। তিনি গাছটির খুব যত্ন নিতেন। ওই এলাকার ব্রিটিশ কালেক্টরেট রাজভেনস একবার বৃদ্ধার ঘরের কাছে শিবির স্থাপন করেন। তার আগমনের খবর পেয়ে বৃদ্ধা সেই আম নিয়ে তার সঙ্গে দেখা করেন। রাজভেনস সেই আম খেয়ে খুব মজা পান। সেই আমের নাম জানতে চান, কিন্তু ইংরেজি না বুঝে শুধু নেম শুনেই নিজের নাম বলে ফেলেন ফজলি বিবি। সেই থেকেই আমের নাম ফজলি। ফজলি আম ফকিরভোগ আম নামেও পরিচিত। খিরসাপাত অত্যন্ত সুস্বাদু এই আমটি খেতে ক্ষীরের মতো, সেই কারণে এই আমটিকে খিরসাপাত আম নামে ডাকা হয়। আম্রপালি। ভারতের গবেষকরা পৃথিবীর বিস্ময়কর একটি আম সৃষ্টি করেছেন। ব্রিটিশ ভারতের শ্রেষ্ঠ নর্তকীর নাম ছিল আম্রপালি। ভারতের আম গবেষকরা দশহরি ও নীলাম এই দুটি আমের মধ্যে সংকরায়নের মাধ্যমে আম্রপালি আমের জাত উদ্ভাবন করেন। এই জাতের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত, আমাদের দেশের আবহাওয়ার কারণে উন্নত জাতের আম এক গাছে এক বছর ফলে পরের বছর ফলে না, কিন্তু আম্রপালি প্রতি বছর ফলে। এর মিষ্টতার পরিমাণ ল্যাংড়া বা হিমসাগর চেয়ে বেশি। গাছ বামন প্রকৃতির, ফলনও বেশি। 5 হাত দূরত্বে এক হেক্টর জমিতে 1500 চারা রোপণ করা যায়। এবারে আমরা জানব হাড়িভাঙ্গা আমের নামকরণের ইতিহাস সম্পর্কে। রংপুরের 1 নম্বর খোরাগাছ ইউনিয়নের টেকানি গ্রামের মৃত নফল উদ্দিন পাইকার, পিতা মৃত তমির উদ্দিন পাইকার আমের ব্যবসা করতেন। তিনি জমিদারের বাগানসহ অন্য আম চাষিদের আম বিভিন্ন হাটে বিক্রি করতেন। জমিদার বাগানের আমদানিকৃত আমের মধ্যে একটি আম অত্যন্ত সুস্বাদু, সুমিষ্ট ও দর্শনীয় হওয়ায় তিনি উহার একটি কলম নিয়ে এসে নিজ জমিতে রোপণ করেন। বরেন্দ্র প্রকৃতির জমি হওয়ায় শুকনো মৌসুমে গাছের গোড়ায় পানি দেওয়ার সুবিধার্থে একটি হাঁড়ি বসিয়ে ফিল্টার প্রক্রিয়ায় পানি সেচের ব্যবস্থা করেন। কিন্তু অল্পদিনের ব্যবধানে কে বা কারা উক্ত হাঁড়িটি ভেঙে ফেলেন। কালের বিবর্তনে বৃক্ষটি ফলবান বৃক্ষে পরিণত হয়। মৃত নফল উদ্দিনের পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব ও ভোক্তাবৃন্দ উক্ত আমের নাম খাওয়ার পর এত সুস্বাদু আমের উৎস সম্বন্ধে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, কে বা কারা যে গাছটি হাঁড়ি ভেঙে ফেলে দিয়েছিল, এই সেই গাছেরই আম। গাছকে শনাক্তকরণের লক্ষ্যে নফল উদ্দিন কর্তৃক উচ্চারিত বা মুখ নিঃসৃত হাড়িভাঙ্গা কথার সূত্র ধরে পরবর্তীতে এটি হাড়িভাঙ্গা নামে পরিচিতি লাভ করে। গৌড়মতি আম স্বাদে এবং গন্ধে অতুলনীয় এই আমটি চাঁপাইনবাবগঞ্জে উৎপত্তি হয়। আমটি সর্বপ্রথম সন্ধান পাওয়া যায় চাঁপাইনবাবগঞ্জে। তাই বাংলার প্রাচীন এই জনপদের গৌড় থেকে গৌড়, আর মূল্য বিবেচনায় রত্নের সঙ্গে তুলনা করে মতি শব্দের সমন্বয়ে
নতুন জাতের এই নামটি নামকরণ করা হয় গৌরমতি। গৌরমতি আম ল্যাংড়া এবং আশিনা এই দুটি আমের সংকরণের ফলে তৈরি করা হয়। বাড়িফোর। বাড়িফোর একটি হাইব্রিড জাতের আম, অত্যন্ত সুমিষ্ট এবং আঁশহীন একটি আম। এই আমটি একটি হাইব্রিড আম। আমটি ফ্লোরিডা M3896 জাতের সাথে দেশের আশিনা জাতের সংকরণ এর মাধ্যমে এই আমটি তৈরি করা হয়েছে।